শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। শুধু 1971 নয়, বরং 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার রাতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই অ্যাপোলজি আমরা অন্তত 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, আর আমি নিজেও দিয়েছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন, তারা যারা চাইবেন যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশে আইনের শাসন কায়েম হোক, সামাজিক সুবিচার নিশ্চিত হোক। বক্তব্যের শেষে তিনি আবারও বলেন, আজ আবারও প্রকাশ্যে বলছি, 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যারা যেভাবে কষ্ট পেয়েছেন, আমিও জামায়াতে ইসলামী তাদের সবার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। বুধবার 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 1947 থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চান। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে অনেকে দেখছেন, তবে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন, ক্ষমা চাওয়ার পাশাপাশি জামায়াত কি তাদের অতীত কর্মকাণ্ডের দায় রাজনৈতিকভাবে গ্রহণ করবে?